প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কী রেসিপি করব। বাঙালিদের সবচেয়ে প্রিয় একটি খাবার ইলিশ পোলাও। ইলিশ পোলাও রান্না করার জন্য প্রথমেই যেটি লাগছে ইলিশ মাছ। ইলিশ মাছগুলো কিন্তু বড় সাইজে নিয়েছি, ডিম সহ ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর এখন আমি রান্নায় চলে আসলাম। একটি বড় ফ্রাই প্যান নিয়েছি, এর মধ্যেই রান্নাটি করব। আর এখানে হাফ কাপ থেকে একটু কম আছে তেলের পরিমাণ। আমি একই তেলে রান্নাটা শেষ করব, তাই একটু বেশি তেল আমি এখানে ইউজ করেছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে। আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। বেরেস্তার কালার চলে এসেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব আর অল্প একটু বেরেস্তা তেলের মধ্যে রেখে দেব। তো আমি অর্ধেকটা উঠিয়ে নিয়েছি, বেশি অর্ধেকটা আর সামান্য একটু রেখে দিয়েছি। এই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। বেরেস্তার তেলের মধ্যে রান্না করলে সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায়। আদা বাটা দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ। এখানে রসুন বাটা ইউজ করা যাবে না, আদা বাটাটা দিলে সুন্দর একটি ফ্লেভার আসে। হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এতে করে সুন্দর কালার আসবে কিন্তু ঝাল হবে না। আর কোকোনাট মিল্ক নিয়েছি, এখানে একটি ক্যান থেকে অর্ধেক পরিমাণে আমি দিয়ে দিলাম। এখন এটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর নাড়াচাড়া করে একটু শুকিয়ে আসলে দিয়ে দিচ্ছি মাছগুলো। আর এমনিতেও এই মশলার মধ্যে আলাদা একটি কালার আসবে, এখানে আমি হলুদ ব্যবহার করেছি মাছের মধ্যে, আর হলুদ থেকেও একটু রং ছাড়বে। ইলিশ মাছ সিদ্ধ হতে সময় লাগে না, এক পাশ হয়ে আসলে আরেক পাশ আমি উল্টে দেব। আর এই পর্যায়ে কোনো লবণ দিচ্ছি না, আগে থেকে মাছের মধ্যে লবণ দেয়া ছিল, হলুদ আর লবণ, সেই লবণটাই মশলার মধ্যে চলে গিয়েছে, আমি পরে লবণ অ্যাড করে দিব। মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এই পর্যায়ে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। তারপর আমি মাছগুলোকে এক এক করে নামিয়ে নিব। আমি ইলিশ পোলাওয়ের অনেকগুলো রেসিপি দেখেছি, অনেক মশলাযুক্ত দিয়ে অনেকেই রান্না করে থাকেন, জিরা বাটা, ধনে বাটা, তারপর আরও অনেক কিছু। এগুলো দিলে ইলিশ মাছের যে নিজস্ব ঘ্রাণটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আমি আমার মতো করে এই ইলিশ পোলাওটা আজকে রান্না করেছি, একদম সিম্পলভাবে আর কম মশলায়। সবগুলো মাছ উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি চাল অ্যাড করে দিব। চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি হাফ কেজি পরিমাণ। আবারও নেড়ে চেড়ে ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। চালটাকে সামান্য একটু এই মশলার সাথে ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি লবণ। লবণের পরিমাণ বলছি না, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। লবণ আপনারা কম বেশি করে নিতে পারেন যতটুকু ইচ্ছে। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি, যতটুকু চাল এর ডাবল পানি দিতে হয়। তবে আমার পোলাও চালটা একদম নতুন, আমি একটু কমিয়ে দিয়েছি। 8-10টির মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে দারুণ একটা ফ্লেভার আসে। তো পানিটা কিছুক্ষণ পর যখন শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে মাশাআল্লাহ। আর চালটাও প্রায় কুক হয়ে গিয়েছে। আমি আরেকবার দমে রাখবো আর নেড়ে চেড়ে দিলেই কিন্তু চালটা একদম কমপ্লিট। পোলাওটা থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ বেরোয়েছে। হুবহু আমার মতো আপনারা রান্না করলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয় এই ইলিশ পোলাওটা। আমি গ্যারান্টি দিয়ে বলছি, একবার খেলে বারবার রান্না করবেন। আপনারা চাইলে অর্ধেক চাল উঠিয়ে তারপর মাছটা মাঝখানে দিয়ে আবার চাল দিয়ে ফিল আপ করতে পারেন। তবে আমার কাছে এভাবেই ভালো লাগে, কেননা নিচে মাছগুলো পড়লে মাছের মশলাগুলো নিচেই চলে যায়, মাছটা ড্রাই হয়ে যায়। আর আমি যেভাবে দিচ্ছি এতে করে মাছটা খুব জুসি থাকে, নরম থাকে, খেতেও ভালো লাগে। সামান্য পরিমাণ মশলা ছিল, এগুলো আমি সাইড থেকে দিয়ে দিচ্ছি। কতটা পারফেক্ট হয়েছে একবার এভাবে রান্না করলেই বুঝতে পারবেন। আর ঘি না দিলে কি চলে, ঘিও আমি অ্যাড করে দিচ্ছি। ইলিশ মাছ আর ঘি অসাধারণ লাগে এর স্মেলটা।
আর সাইড থেকে একটু পেঁয়াজের বেরেস্তা আমি অ্যাড করে দিলাম। দেখলেন তো খুবই সহজে তৈরি হয়ে গেল খুবই সাধারণভাবে ইলিশ পোলাও। খুব বেশি মশলা দিয়ে ইলিশ পোলাও কখনোই রান্না করতে যাবেন না, এতে করে টেস্ট ভালো আসে না। আর আমার রেসিপি ফলো করে রান্না করে দেখবেন কতটা সুস্বাদু হয়, আপনি আমার ফ্যান হয়ে যাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।